চলে যাই যেন ওর মাথা খাই, চলে যাই যেন ওর মাথা খাই। কি যে করি জলে মরি, কি যে করি জলে মরি, ধরেছে যৌবন। চলে যাই যেন ওর মাথা খাই, চলে যাই যেন ওর মাথা খাই, চলে যাই যেন। আমার মনে শুধু একটাই প্রশ্ন, ছেলেরা যদি বংশের প্রদীপ হলো তাহলে কারেন্ট চলে গেলে জ্বলে না কেন? মাগো লোকের বাড়ি খেটে খাই বলে লোকেরা তো কথা শুনতে হবে কেন গো? এটা আমার বাড়ি না গঙ্গা সাগর মেলা। না লোকারণ আমার বাড়ি, আমি পা ফেলতে পারি না। এইসব দেখে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে রিপোর্ট করলাম, ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা নাকি ভালো আছে। মাগো লোক যে এই কথাটা কানা ঘুষো শুনেছে, শুধু আমাদের গ্রামের লোক কি, আমাদের আশেপাশে 10-12টা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধান্না দিয়েছে। শুধু লোকের কথা কি বলবো মা, এমন কোনো ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে। আচ্ছা দিদিরা, তোমরা কি ভাবছো এত গল্প আমি কিসের জন্য করছি? আমার পেটে বাচ্চা আসছে বলে। আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার। মানে আমাদের কালকে তো গো, মানে আমার স্বামীর পেটে তো বাচ্চা, বেটা ছেলের পেটে বাচ্চা, এ অবাস্তব জিনিস না মা। তবে কি ভেবেছে এই বাচ্চা আমি মেনে নেব? যতদিন পেটে থাকবে মানবো, সেবা চেষ্টা করবো। যবে থেকে ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তারপর থেকে ওই বাচ্চা আমি কিছুতেই মানবো না। তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো ও মিনু, আসবে ননু, আসবে ননু। চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। আহারে কি সুখের গল্প, মেনে নাও মিনু। তোর সেদিনকার কি অবস্থা করছিলাম তো মনে নেই? তোর যদি মানের ভয় থাকে তো বল, তোর মুখটা পোড়ালো কে? তুই বলবো, তুই বলবি না তো, তুই বলবি না তো এবার তোর এই বাচ্চাকে আমি সেদিন রাতে লাথি মেরেছো, বংশ তুলে গালাগালি দিয়েছো। সেদিন রাতে লাথি মেরেছো, বাম্মা তুলে গালাগালি দিয়েছো। সেদিন থেকে আছি গো ভয়ে ভয়ে, যদি কিছু হয় পেটে কচিনু। চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। দিদি গো, এই কালকে তো এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছে, এর জন্য আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেছে। আমার জন্য তোমার মান সম্মান ধুলোর সাথে মিশে গেছে? তো দাঁড়া, একটু দেরি করো, দাঁড়া হ্যান্ড হতে দাও। বাবা হ্যান্ড হতে পারি না, বড্ড খ্যাঁচ ধরে। দাঁড়া আমি একটু হ্যান্ড হয়ে দাঁড়াও। দেখেছো জমরা খেকর পেটে খেয়েছে। না ধরো, ধুলো নিয়ে কি করবো? আমি তোমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছি, এই ধুলো থেকে মান সম্মান গুলো বেঁচে বেঁচে নিয়ে নাও, যাও। তোকে মুখ পুড়ে যাকে নাম বল। দেখো তিনি কার হাতে আগুন ছিল, ফট করে মুখে চেপে ধরেছে, মুখ পুড়ে হনুমানের মতো হয়ে গেছে। দিদিগো, আমার একটা বড় মেয়ে আছে, তার বাইরে পড়তে পাঠিয়েছি। সে যদি এই কালকে তোর এই খবরটা শোনে, সে বাইরে বেরোতে পারবে। তোমার যদি এত অসুবিধা হয় তোমার মেয়ের কাছে চলে যাও, যে সেখানে লেখাপড়া করো, যাও। একদম বড় বড় কথা বলবি না, 2 টাকা রোজগার করার মুরদ নেই। তুমি বাইরে ইনকাম করতে যাচ্ছ কেন? কি করবো রে? কেন ঘরে বসে বসে টাকা ডবল করতে পারো না? কি ম্যাজিক শিখলে নাকি গো? আরে এটা ম্যাজিক নয়, সবাই জানে ঘরে বসে বসে টাকা ডবল করা যায়। আচ্ছা বলো শুনি। তোমার ঘরে আয়না আছে? সবার বাড়ি আছে। ওই আয়নার সামনে টাকা পয়সা সব রাখবে। দাঁড়াও দাঁড়াও, ধরো এটাই আয়না, এর সামনে টাকা পয়সা আমি রাখলাম। তাহলে এদিকে তাকিয়ে দেখছো টাকা, আবার আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা। হ্যাঁ তো, টাকা ডবল হচ্ছে না। কালকে তো কি কায়দার মার মারতে দেখেছো? ও কালকে তো কায়দা না করে কি রান্না করেছো খেতে দাও। তুমি ঘরে কিছু রেখে গেছো রান্না করবো? ঘরে কিছু ছিল না,
ওই জন্য বিস্ফোরণ দিয়ে ডাল করেছি। এই বিস্ফোরণ দিয়ে ডাল মানে বুঝতে পারোনি? 5 ফোড়ন 4 বার দিয়েছিস। তাহলে 5 4 20, 20 কে অনেকে 20 বলে, ওই জন্য আমি বলেছি বিস্ফোরণ দিয়ে ডাল করেছি। এই দেখ তোর হয় না করা ছাড়াবো জানিস, কালকে তোকে আমি বলে গেলাম ছাদে ধান শুকাতে দিয়েছি, বারবার গিয়ে লক্ষ্য রাখবি। কেন লক্ষ্য রাখলি না বল? আমি তো ছাদে আর উঠবো না, যাও। দেখেছো? হ্যাঁ, সেবার ছাদে উঠেছি ধান মোনার জন্য। কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মন দিছি। তোমার দেখি পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কান্না কাঁদেছে। তোর কি হয়েছে? তার মা তাকে বোঝাচ্ছে, বলে মা কাঁদিস না, কাঁদিস না। এই দেখ ছাদে বানর বসে আছে। এই বানর, তা তোমার যা আকৃতি এসেছে ওই বাদরদের মতো লাগছে গো। ওই লজ্জায় ছাদে উঠি না গো। এই দেখ, শুধু আমার মতো মেয়ে বলে তোর সঙ্গে সংসার করতে জানিস, অন্য মেয়ে হলে না কবে তোর বুকের শাখা ভেঙে আর পালাতো। এই মৃত্যুপদে বইছি, এই অবস্থা রেখে তুমি চলে যাবে বলছো? হেই তুই যা যা, তোর মতো কত এলো আর গেল। যাক, ভগবান তোমার ব্যবসা মঙ্গল করুক। কি ব্যবসা তোর বলতে হবে? ও কালকে তো ও মহাবেদ জমরা খাবো, কি ব্যবসা বলো? দিদি গিয়ে জন্য আমার আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি, এমনকি লজ্জায় আমার বাম্মার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। দিদি গো কি কইব? আমার মেয়েছির বেলা কি কম করছি, জামার বেলা কেন এখন কম করব? লোকের মুখে শুনে ছুটে এসেছি, মা গো মা আমার জামাই নাকি পুয়াতি হয়েছে। মা গো মা ষষ্ঠী তোমার কাছে কামনা করি গো মা, আমার জন্য গোটে লাতি হয়, লাতি হইলে 2 হাত ভরে পূজা দিয়ে যাব। কিন্তু বসে মেয়ে কাই গেল মিনু, ও মা মিনু কাই গেল রে মা? মা তুমি এসেছো? ও মা ভালো আছো মা? ভালো আছি মা। এমন এক কালকে তো হাতে তুলে দিয়েছো, বিয়ের আগে বলে তোমার আমি রাজ রানী করে রাখবো, আর এখন বাড়ির চাকরানি করে রেখে দিয়েছে। জামাই আমার মেয়েটির সঙ্গে কি তুমি ওটা ঠিক করছো? তোমার মেয়ের ভাগ্য ভালো, চাকরানি হয়ে একটা বাবুর সাথে একই বেডিং এ ঘুমায়। জামাই তুমি তো বিয়ের আগে আরো কইছিল তোমার নাকি সোনার দোকান আছে, সোনার দোকানটা এখন কাই গেল? কাই গেল? তা মোড়ে মাথার যে দোকানটা, ও কাদের দোকান? ও তো আমাদের দোকান তো। আহারে তুই আর মুখ নাড়ি, ওই ভাঙা টিনের চাল ওটাও আর নাকি সোনার দোকান। হ্যাঁ, তুমি হয়তো জানো না আমার বাবার নাম সোনা, ওই জন্য সবাই বলে ওটা সোনার দোকান। মা গো মা দোকানে ছিঁড়ে দেখো গো, এ পাশ দিয়ে লোক ঢুকবে, সে পাশ দিয়ে লোক সব ভর ভর করে বার হয়ে যাবে। ভাগার করে বাইরে যাবে। তুমি জানো কত মহান মহান ব্যক্তি আমার বাবার কাছে এসে মাথা নিচু করে? কেন গো, তোমার বাবা কি এমন মহান কাজ করে? আরে ওটা তো আমাদের সেলুন দোকান, আমার বাবা তো মাথা চুল কাটতো। মা গো ওর কথা ছেড়ে দাও তো। তা তুমি এতদিন পর আমার বাড়িতে এসেছো, হাতে করে এতগুলো ব্যাগ এনেছো, ব্যাগে করে কি এনেছো মা? আরে ও মা জামাই তো পুয়াতি হইছে রে মা, ও যেন স্বাদ লিয়া ছুটে চলাছি। ও বাবা, মা যেখান থেকে যে আমি খালি ফলের গন্ধ তোর পাচ্ছি। মৃত্যু গেলাবে বলে এনেছো। ও বাবা জামাই আমি গরিব মানুষ বা চালে শিখাবো, আর যেটা মনে আসবে কইব সব তোমাকে দেব। ও মা, তুই কুল পোশাক আনুনি মা? কুল ভাষা কি হবে জামাই? না, কুল পোশাক খেলে নুনুর মাথায় চুল হবে। ও বাবা জামাই সব দেবো, যাই পারে করো, আমার কিন্তু গোটে লাতি চাই। মাগো কি হয়েছে কে জানে, নুনু যেখান থেকে পেটেছে আর 2টো গালাসি খেয়ে জাবানে পুডির মতো হয়ে গেছে। কালকে তো ও আর একটা আপত্তি করবো, রাখবে? ও বাবা করো। তুমি একটা আমার জন্য মাদার হরলিক্স আনবে। কেন কি হবে গো? না, মাদার হরলিক্স খেলে ননু হিষ্ট পিষ্ট হবে। মা গো তুমি ওর কথা ছেড়ে দাও তো। তা তুমি কি কি ফল এনেছো? সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি গরিব মানুষ যা পারছি লাও না জামাই ও লাগলে কিছুই বলে। সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যা পারছি লাও না জামাই গিলে ও লাগলে কিছুই বলে। বাঁচবো কিনা মরবো আমি আগে আসে দি, আই হয়েছে খাবো মাগো 2টো ঘোড়া দিন, জানি মাগো ভালোবাসি টাকার থেকে সুদ, বেজাল ছাড়া খাবো আমি এড়া গরুর দুধ। খাওয়া খাইয়ে আমি দেবো মৃত্যুকালে, গরিব মানুষ যা পারছি লাও না জামাই গিলে ও লাগলে কিছুই বলে। সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যা পারছি লাও না জামাই গিলে ও লাগলে কিছুই বলে। ও বাবা গো, ও বাবা পেটে যন্ত্রণা হচ্ছে। ও বাবা এদিকে আসছে, এদিকে ঠেলে ওদের দিকে উঠতেছে। ও মা একটু সিরিয়াস কন্ডিশন, এখানে রাখা যাবে না, চলো এনে চলে যাকম নার্সিং হোমে। ও বাবা গো, আর ডেটল ট্যাবলেট গুলো পচে যাচ্ছে ধুলো, চুরি কাছি ইঞ্জেকশন, চুরি কাছি ইঞ্জেকশন, জং ধরে গেল, পালিয়ে গেছে আয়া, পড়ে আছে ছায়া, ঘোড়া রুগী দৌড়ে পালায়, ঘোড়া রুগী দৌড়ে পালায়, গালা গালি দিল। আই এম এ ডাক্তার টিপে ধর, ওরফে যমরাজ,
পিছনে কি লেখা আছে MBBS ক্যাল। তার মানে কি আমার কাছে রুগী লাইন পড়ে যা। এই তো আজকে ফোন শুরু করেছি, দেখছি শালা ফোড়াকে রিপু করে। ডাক্তার বাবু কোথায় গেল বলো তো? এই তো ডাক্তার বাবু, ডাক্তার বাবু কথা আছে। আরে বাবা আমার অনেক কথা আছে। মানে জয় নিশ্চয় নে কই মা কোনো সাউন্ড হচ্ছে না, কি ব্যাপার? রে বাবা এদিকে তো মানি ব্যাগ। সত্যি মা তোর মানি ব্যাগ রাখার জায়গা নেই। আরে ভগবান তোকে পাওয়ার করে দিত। দেখি মা দেখি দেখি দিয়েছে রে মোবাইলটা ভেঙে, কালকে তো ডাক্তার। আচ্ছা মা তোর একদিকে মোবাইল আর একদিকে মানি ব্যাগ থাকবে, তাহলে টেলিস্কোপটা মারবোটা কোথায়? ডাক্তার বাবু ডেলিভারি কেস। আরে ডেলিভারি কল আমি ডেলিভারি বাবা পেটে বাচ্চা। কই সেরাম দেখে তো মনে হচ্ছে না। এই আমার নয় তো, কার্গো আমার স্বামীর পেটে বাচ্চা। ভালো কথা। ভালো তো। তুই স্বামী পেটে বাচ্চা? আমার স্বামী তো তোমাকে। এই ডাক্তার তোরা কোথায় গেলি? এই নাচ তোরা কোথায় গেলি? এই জল দে খড়ি খা। আরে এ ভাত দে হাড়ি খাবো। ও বাবা রে ডাক্তার বাবু তুই ঘামছিলে কেন? ঘাম পড়ে মানে কি রক্ত পড়বে? তুমি একই শোনা ঠিক শুনিয়েছি। বিরাট ছেলে পেটে বাচ্চা হ্যাঁ। আগে রুগী নিয়ে আমি এসো। এক্ষুনি নিয়ে আসছি। আমি দেখতে চাই। মাকে ভেতরে নিয়ে এসো। বিরাট ছেলে পেটে বাচ্চা দেখবে দাঁড়াও। কই মা কই? ভিতর। কই মা দেখি? ওই দেখ পেছনে দেখ। এসো, তাহলে দাঁড়াও। পঞ্চনন্দ আসতেছে। আয় বাবা লাল পঞ্চনন্দ আরে হাঁটতে পারে না রে। আরে মা তুই কেটে অ্যাম্বুলেন্স পেলিনি? না বাবা অ্যাম্বুলেন্স কোথায়? অত খারাপ তো ট্রেন আর টলি টলি নিয়ে আগো ওভারলোড গাড়ি গো। পুরো কোয়াটকেল হয়ে গেছে। আয় বাবা টয় টকরা আর নড়তে পারে না, কি অবস্থা হয়েছে দেখবি। আয় বাবা বস বস বেটে বস। ও বাবা ও বাবা ই কি কষ্ট গো। একটু হবে। ও বাবা এত কষ্ট আগে জানলে এই বাচ্চা নিতাম না গো। এই ই করে দেখ শালা ঘোড়া পেয়েকে নিয়েছে। বাবা গো এত জোরে। জানিস খোকা হ্যাঁ। তোর এই খবর শুনে হ্যাঁ। আমার নার্সিং তো আয়া ছিল, হ্যাঁ। সব ছায়া ফেলে পেইলেছে। ডাক্তারবাবু ওই সায়াগুলো আমার দাও, ঘরে নিয়ে যাবো, আমার বউ পড়বে। আচ্ছা কচি হ্যাঁ। তুমি রক্ত রিপোর্ট করেছিলে? রক্ত রিপোর্ট করেছি তো। রিপোর্ট কি বলেছে? ডাক্তার বলেছে আমার রক্তে ফুচকা টক জল কম হচ্ছে। এই সময় টকের প্রয়োজন। ডাক্তার বাবু হ্যাঁ। তোমার থেকে তোমার নার্সিং তোমার স্বামীর অপারেশন করে নিয়ে গেলাম। হ্যাঁ। কেন এখন এমন হলো তোমার বলতে হবে। হ্যাঁ, বলো। আচ্ছা বাবু মেয়ে ছেলে কি হয়েছে? ডাক্তার তুমি না আমি? কেন তুমি? আমি তো হ্যাঁ। আমাকে দেখতে দাও। আহা, তুমি ডাক্তারকে রাগাচ্ছ কেন? হ্যাঁ। ডাক্তাররা ভগবানকে কখনো রাগাতে কেন নেই। গো? আরে ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠাবে, হ্যাঁ। আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে। দেখি মা কচি টনটনে জ্ঞান। আর ওই জন্য তো আমি বাবা থেকে মা হতে চলেছি। আচ্ছা কচি হ্যাঁ। তোমার পায়খানা কেমন? আর গরিব মানুষের পায়খানা কেমন হবে ডাক্তার বাবু? বলে দাও, বলে ওই 3 দিকে ছেঁড়া চট দিয়ে ঘেরা, হ্যাঁ। আর চট কম পড়েছিল তো ওই জন্য ঘরে ছেঁড়া বেড কভার নিয়ে পায়খানার গেটটা করে দিয়েছি। ইস আচ্ছা কচি হ্যাঁ। তুই খেয়ে হাগিস, হ্যাঁ। আমি বলি হাগাটা কেমন? বাবা যেদিন যেরাম খা সেদিন সেরা হাগা। ডাক্তার বাবু হ্যাঁ। আপনি যে ওষুধগুলো লিখে দিয়েছিলেন আচ্ছা। সব ওষুধগুলো পেয়েছি, হ্যাঁ। কিন্তু এই ওপরে লেখা ওষুধটা কোথাও পাইনি। দেখি কোনটা দেখুন ওষুধ। ওপরে, বাবা এটা ওষুধ। তাহলে? আমার পেল লেখে না ওইটা ঘষে নিয়েছি। তাহলে যে ওষুধ দোকানি বললো ওষুধের অনেক দাম, এখানে পাওয়া যায় না, অর্ডার দিতে হবে। ও শালা মূর্খ। তোমার থেকে বেশি শিক্ষিত। কেন রে? হ্যাঁ, পেন লেখে নে ঘষা জায়গা পানে সে ওষুধ লেখা জায়গায় ঘষে দেছে। জানেন ডাক্তার বাবু হ্যাঁ। আমার স্বামী জবা থেকে পেটে বাচ্চা এসছে। আচ্ছা। আমার স্বামী যেন কেমন কেমন করে। এ বাবা তোর আর কেমন হয়? আর সেই রোগটা শুরু হয় বলে আবার দাও। কোন রোগ নিয়ে এলি? ইয়ে সোয়াটার। ডাক্তার কি করে দাদা? ডাক্তার কি করে? এ বাবা এই রোগের নাম শুনিনি। বাবা দাদা এই রোগের নাম শুনুনি? আমরা শুনিনি। বাবা ইয়েস মানে কি? ইয়েস মানে হ্যাঁ। ওয়াটার মানে কি? পানি। হ্যাঁ পানি। হ্যাঁ পানি রোগের নাম শুনি। এ রুগী ভালো আছে, বাচ্চাও ভালো আছে। পেটা ছেলের পেটে বাচ্চা ভালো আছে। আমার কি বলেছি, হয়েছে? যাওয়া তো হয়ে গেছে। দেখেছো? ওরে ফেলে দিবি? হ্যাঁ। আমি তোর মেনে নে। তোমার পেট খারাপ না মাথা গরম গো? এই রে মা। এ বাচ্চা আমি কিছুতেই মানবো না। বাবা হব আমি, নয় তো হব মা। কোন পথে বেরোবে গো এই কচি ঢেমনা? এই ডাক্তার বাবু পেটে ঢুকেছে কিন্তু বেরোবে কোন দিকে বলো দিনি? বাবা বলি শোন, এই অদম যখন আছে হ্যাঁ। তোর বাচ্চা করতে হবে, সেই দায়িত্ব আমার আছে। বাবা হব আমি, নয় তো হব মা। কোন পথে বেরোবে গো কচি ঢেমনা? এই বাবা হব আমি। ডাক্তার বাবু আপনি আমার যতই বোঝেন না কেন এই বিষয়টা আমি কিছুতেই মানবো না।
এবার বলে শুন, সেই যখন পৃথিবীর বুকে আলো দেখতে চাইতেছে, আলোর মুখটাও দেখতে দে। বেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায়। আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। ডাক্তার বাবু, একটা মেয়ে ছেলের পেটে বাচ্চা সেটা মানা যায়, একটা পুরুষ মানুষের পেটে বাচ্চা মানা যায়। আর কি করি, সিরিঞ্চি দিয়ে ফুটবল ফোলাই, এটা উল্টো কেস। সে ফুটবলের হাওয়ায় সিরিঞ্চি ফুলে ঢোল হয়ে গেছে। দুয়ে দুয়ে পাতি করে মিলছে না অঙ্ক। সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? ঠিক করেছো। মা তোমার মেয়ে আমাদেরকে সন্দেহ করে, গ্রামে কারোর সাথে আমি কথা বলি না। আরে। তোমার মেয়ের কথা শুনে তুমি আমার মুখে কলঙ্কের কালি দিচ্ছ মা। বেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায়। আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়া। দুয়ে দুয়ে পাতি করে মিলছে না অঙ্ক। সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? মধ্যে কেড়ে বাচ্চা পেটে আজব ঘটনা, মধ্যে কেড়ে বাচ্চা পেটে আজব ঘটনা। 1000 টাকা দিলে যাবে গো জানা। বাবা হব আমি, হয়তো হব মা, কোন পথে বেরোবে গতি দেব না। এই বাবা হব আমি। মা, তখন আমি তোমাকে বারবার করে বলেছিলাম, এখন আমি পড়াশোনা করছি, কদিন বাদে কলেজে যাব। আমার কোনো কথা না শুনে এমন এক কাল নিমের হাতে তুলে দিলে, আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিল। ওরে মা, তখন ভালো টাকাটা খেয়ে কি বেরিয়েছি। টোকা? বিয়ের পথে জামাইয়ের ওরকম হবে, আমার কি জেনে বসে আছি। বেটা ছেলের হয় কি করে মেয়ের মতো। আর পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। ডাক্তার বাবু, একটা মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা আসে, যে দেখতে আসবে হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে। আনে। আমার পেটে বাচ্চা শুনে 3-4টে গ্রামের লোক আমার দেখতে আসতেছে। আচ্ছা। বাবা হাতে করে কেউ কিছু নিয়ে আসেনি, যে আমার মুখের দিকে তাকাচ্ছে, ফ্যাল ফ্যাল করে হেসে ঘরে বেরিয়ে চলে যাচ্ছে। এমন ছেলে বাপের জন্মে দেখিনি আমি। ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। মাগো বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, এমন হোগা বৃষ্টি দিল, লোক ডাঙা জায়গা চাষ করে বেরিয়ে গেল, জল জমি সব পড়ে থাকলো। বেটা ছেলের হয় কি করে মেয়ের মতো। পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। এমন ছেলে বাপের জন্মে দেখিনি আমি। ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। ধানের বলে ঘটে গেল বিরাল ঘটনা, ধানের বলে ঘটে গেল বিরাল ঘটনা। সিজার করার আগে কিছু জানা যাবে না। বাবা হব আমি, হয়তো হব মা, মতে বেরোবে গতি দেব না। বাবা হব আমি। ডাক্তার বাবু, এই ডাক্তার বলছে আমার সিজার করতে হবে। সিজার মানে কি গো? সে তুমি জানো না? না। তোমার পেট কেটে বাচ্চা বার করা এই, হয়। ও বাবা গো, ও বাবা আর মরে যাবো। কিচ্ছু হবে না। ও বাবা আমি বাঁচবো না। আরে কিচ্ছু হবে ও বাবা পেট কাটবে বলতেছে। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, যত টাকা লাগে আমি দেবো, তুমি আমার জামাইকে সুস্থ করে তুলো। তুমি কাজ ডিস্টার্ব করবে না, আপনি বাড়ি যান, দেখতে পারি। ঠিক আছে ডাক্তার ডাক্তার বাবু দেখুন না। বলে শুনো, তোমার যা স্বামীর কন্ডিশন আমার দ্বারা সম্ভব কি বলছেন? নার্সে বড় ডাক্তার আসবে, তাহলে তোমার স্বামীর চিকিৎসা করবে। ডক্টর ধর বাবু, আজকে যে বড় ইমার্জেন্সি অপারেশনটা হওয়ার কথা ছিল, আচ্ছা। তার ওটিটা কি রেডি হয়েছে? আগে এই রোগী দেখো, এই রোগী মরে আছে। এই যে দেখো, মরে যাও আমার। কই রিপোর্ট দেখি। আমার রিপোর্ট দেখা, রিপোর্ট দেখা। রিপোর্ট তো সব ওকে আছে, সন্তান মা দুজনেই ভালো আছে। ম্যাডাম ভালো করে তাকে দেখুন, এটা একটা বেটা ছেলে। আচ্ছা, আপনি পেশেন্টের কে হন? ন্যারোপ্যান পরে কি বলতেছে? আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম জয়ন্ত। আর এটা তো জয়ন্তের রিপোর্ট। জয়ন্তী, জয়ন্তী। তাহলে রিপোর্ট কি পান্ডাবল হয়ে গেল নাকি বলুন দেখি দেখি। এই ডাক্তার মনে হয় কাল গড়িয়েছে। হ্যাঁ, এটা তো জয়ন্ত রিপোর্ট। আচ্ছা, আপনি কেমন ডাক্তার? একটা ডাক্তার একটা গর্ভবতী মহিলা রিপোর্ট নিয়ে একটা পুরুষ মানুষকে দিয়েছেন, আপনার লজ্জা করে না? আপনি ডাক্তার না ডাক্তার নামের কলঙ্ক? আচ্ছা দিদি ভাই, আপনার স্বামীর কি নাকি কোনো অপারেশন হয়েছে? হ্যাঁ ম্যাডাম, আমার স্বামী 6 মাস আগে অ্যাপেন্ডিসাইট অপারেশন হয়েছিল এই নার্সিং হোম থেকে। ও মাই গড, আপনার স্বামী তো কোনো অ্যাপেন্ডিসাইট অপারেশন কি বলছেন ম্যাডাম? আপনার স্বামী অপারেশন হয়েছে, কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে। আর সেই সেলাই করার সময় আপনার স্বামীর পেটে একটি গজ কাপড় রয়েছে, আর সেই গজ কাপড় যে গ্যাসের সৃষ্টি হয়, আর গ্যাস থেকে আপনার স্বামীর পেট ফুলে গিয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে আপনার স্বামীর বাচ্চা আছে, কিন্তু আপনার স্বামীর প্রকৃত বাচ্চা নেই। থাম দাঁড়াই, এইটাই এবারে খুলি। তুই এই ডাক্তার কি করে দেয় রে? এই দে কি করে দে দে দে। তুই ওরা কোতে কেন? আমার পেটে বাচ্চা শুনে মেয়েদের ড্রেসটা পরি রেখেছে, তার পেটে বাচ্চা এটা খুলতে হবে না, একেবারে বিচ্ছিরি লেগে একেবারে। ম্যাডাম তারপরে ম্যাডাম, আর সেই পচন থেকে আলসার সৃষ্টি হয়েছে, আর আলসার থেকে ক্যান্সার। আর বলতে কোনো দ্বিধা নেই, আপনার স্বামীকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয়। না, তুমি এত বড় মিথ্যেটা আমাকে বলতে পারলে? ও আমি বুঝতে পেরেছি, তুমি কিডনি বিক্রি করেছো না? বলো বলো আমাকে, কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো? মেয়েকে ডাক্তারি পড়ার জন্য টাকা দিয়েছি। তুমি যেমন
ওনাদের একটাই মাত্র মেয়ে। আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় আশা ছিল, আমার মেয়েকে 10 জনের একজন করব, আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব। আমার মেয়ে একদিন আমার কাছে কাঁদছে, বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না, আমি বড় ডাক্তার হতে পারবো না। আমি বললাম কেন রে মা, তুই বড় ডাক্তার হতে পারবি না? তোর বাবা যে বেঁচে আছে। বলছে বাবার ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার দরকার। তুমি বিশ্বাস করো ওই মুহূর্তে আমি অত টাকা কত হতে পেরে না উঠে, তাই তো নিজের কিডনিটা বিক্রি করে দিয়ে সেই টাকাগুলো নিয়ে আমার মেয়েটার হাতে আমি তুলে দিয়েছি। জানেন ডাক্তার বাবু, মানুষ ভগবানের পরে কেন ডাক্তারের স্থান দেয়? আরে ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে সে হলো একমাত্র ডাক্তাররাই। আর আপনি সেই ভগবানের একটা রূপ হয়ে একটা মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করলেন। তুমি ঠিকই বলেছো, আমি ডাক্তার নই, আমি খুনি। সত্যি বলতে আমি প্রকৃত ডাক্তার নই, আমি লেবনাস্তির মালিক। ডাক্তার না থাকা রুগী দেখতাম, রুগী দেখতে কয় লোকেরা ঘুষ দিয়ে চাকরি করে ডাক্তার হয়েছি, একটা জীবন শেষ করে দিয়েছি। পারলে পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তাই তোমার কোনো কথা আমি আমার মেয়েকে জানাইনি। আজ যখন সব সত্যিটা জানতে পেরেছি, আজ আমি আর চুপ করে থাকবো না গো, সব কথা আমি আমার মেয়েকে জানাবো। আমার মেয়ে যেখানে থাকে সেখানে বড় হসপিটাল গো, সেখানে বড় বড় ডাক্তার আছে, তোমার সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো। চলো আমরা দুজন আজ সেখানেই চলে যাব। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ির কেউ কথা বলছেন? আমি ওর মা বলছি। মাসিমা আপনার মেয়ে এখানে নাচের ট্রেনিং আছে? হ্যাঁ, আমার মেয়েটার শেষ বছর চলছে তো। একটা কথা ছিল। কথা? আপনার মেয়ে না হ্যাঁ। কাল রাতে কি হয়েছে? ধর্ষণ হয়ে খুন হয়েছে। এই তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে, তুমি তুমি চুপ করে গেলে কেন? তুমি কোনো কথা বলছো না যে? বিশ্বাস করো আমি আর উঠতে পারছি না, জানো আমার খুব খুব কষ্ট হচ্ছে গো। আচ্ছা মেয়ে তো ফোনে কথা বলছে, তুমি কেন চুপ করে গেলে? আমার যতই কষ্ট হোক আমি ফোনটা তোমার হাতেই তুলে দেবো, তুমি কথা বলবে। তুমি চুপ করে গেলে কেন? আমি ফোনটা তোমার হাতে তুলে না। তুমি কথা বলো, তুমি কথা বলো ফোনে। তুমি কেন কথা বলছো? আপনার মেয়েকে সেই টাকা থেকে নিন, ওনাকে কোন দাওয়া করতে হবে। আমার মেয়ে কি হয়েছে আপনি জানেন না? কাল রাতে ধর্ষণ হয়ে খুন হয়েছে। তুমি বলো না গো, তুমি বলো না, ওরা সব মিথ্যে কথা বলছে। তুমি চুপ করে গেলে কেন? তুমি আর কথা বলছো না কেন গো? এই তুমি কথা আমার মেয়ে তো তার কর্মক্ষেত্রেই ছিল, তবে কেন সে ধর্ষিতা হলো? আচ্ছা আচ্ছা আপনারা সবাই বলুন না, আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার। একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে। তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দমিয়ে রাখা হয়? জানেন স্যার, আমার যে কিডনিটা বিক্রি করে দিয়েছি না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার মেয়ে যে ডাক্তার হতে পারলো না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখটা কি জানেন স্যার? আমার মেয়ে দুটো চোখ দিয়ে জল পড়েনি গো স্যার, আমার মেয়ে দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে। কষ্ট পেয়েছে, কতবার মা মা বলে চিৎকার করেছে। আমি এমন একজন মা, আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি গো। আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি। আপনারা বলুন না গো, আপনারা বলুন না গো, এইসব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানরা কোন ভরসায় বাইরে বেরোবে? বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো, তার মুখে একটাই বাণী হতো, আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেছে লাটে, কুকু গেছে চাকরি করতে, এলো না রাতে। চাকরিদিগির ঘাটগুলোতে অনেক রাক্ষসের মুখ, পালিয়ে আসা হলো না কুকুর, আজ রে খেলবো, আজ রে খেলবো, আজ রে খেলবো। কত আশাই বেঁধেছিলাম আমার সাজের ঘর,
জাল উড়াইয়ে নিল কালে বৈশাখী আমার মেয়েকে ফিরিয়ে দাও না। মারা গেছে কত আশাই বেঁধেছিলাম আমার সাদের ঘর শান্তির জাল উড়াইয়ে নিল কালী বৈশাখী ঝড় নিবিল আমার সকল আলো হারাইলাম ভরসারে আমার সকল আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা আমি তো বিলীন হবে আমার সকল আশা আমার সকল আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা আমার সুখ তোমার কি হলো? তুমি আর কথা বলছো না কেন গো? রক্ত না